guys, welcome back to my channel. This is me, your Shushmita, and you are watching my channel Shushmita ki Duniya. So আজকে ছিল দার্জিলিংয়ের সেকেন্ড ডে। তো ফার্স্ট ডেতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমরা প্রথম দিন গিয়ে কি কি করেছি, দেন তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। দেন তারপরের দিন সকাল সকাল উঠে গিয়ে আমরা কিন্তু তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম, বাট যদিও আমাদের অনেক সকালে ওঠার কথা ছিল, কারণ কাঞ্চনজঙ্ঘার ভিউটা অনেক সকালেই ভালো দেখা যায়। সো আমরা উঠতে পারিনি, সেই জন্য ওই ট্রিপটা ক্যান্সেল করে আমাদের নেক্সট ডেতে যেতে হবে। এখন কিন্তু আমরা চটজলদি রেডি হয়ে গিয়েছি, যত তাড়াতাড়ি বাইরে যাব তত তাড়াতাড়ি সাইট সিইংগুলো করতে পারবো। সো আজকে আমরা ঘুরতে যাব। ফাইনালি ডিসিশন করেছি যে রোপওয়ে অ্যান্ড জু আর মিউজিয়ামটা ঘুরে নেব। সো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছি, আর রেডি হওয়ার পরে সকালের ভিউটা তোমাদের দেখিয়ে দিলাম রুম থেকে, জাস্ট নাজারাটা দেখো। দেন আমাদের রুম লক করে আমরা কিন্তু এখন যাচ্ছি। গাড়িটা আমাদের আগে থেকেই বুক করা ছিল, সো আমাদের কোনো প্রবলেম হয়নি। আর জু মিউজিয়াম আর হচ্ছে রোপওয়ে, এই তিনটে জায়গায় কিন্তু অনেকটা টাইম লাগে। তো সেই অনুযায়ী আমরা আর কি ডিসিশনটা নিই যে আজকে আমরা এই মানে যেগুলোতে টাইম লাগে সেই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখি। সো এই যে স্কুলটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি একটা স্কুল। সো এখানে কিন্তু ইয়ারিয়ান মুভির শুটিংটা হয়েছিল। তো আমরা প্রথমে জানতাম না, পরে আমাদেরকে ওই ড্রাইভার দাদা বলছিল। আর এখন দেখতে পাচ্ছ যে একদম সিঁড়িটা উপরে উঠে গিয়েছে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে কিন্তু আমাদের যেতে হবে রোপওয়ের কাউন্টারের দিকে। এই যে সিঁড়িটা, এখানে কিন্তু রোপওয়ের সব মানে টিকিট কাউন্টার রয়েছে। আর রোপওয়েতে এত লম্বা চওড়া লাইন থাকে যে সকাল সকাল গেলেও তোমাদের ওই যদি 7টার দিকে তোমরা যাও, তো তোমাদের ওই 12টার দিকে তোমরা নিজের মানে শখটা পূরণ করতে পারবে, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে লাইন থাকে। আর আমরা ব্রেকফাস্ট করে বেরোনি, সো ওখানে গিয়ে আমরা একটু ব্রেকফাস্ট করে নিই। ওখানে গিয়ে আমাদের অনেক খাবার দাবার খেতে হয়েছে, কারণ অনেকটা টাইম পর্যন্ত ওখানে মানে ওয়েট করতে হয়। সো রোপওয়ে সম্বন্ধে আর মিউজিয়াম জু সম্বন্ধে যা যা ইনফরমেশন আছে আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। এখানকার চার্জ কতটা টাইম তোমরা এখানে ঘুরতে পারবে সব কিছু আমার আগের ভিডিওতে দেওয়া রয়েছে। তোমরা চাইলে আমার আগের ভিডিওগুলো চেক আউট করে নিতে পারো, আর আমি তোমাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো। তো তোমরা চাইলে কিন্তু চেক আউট করে নিতে পারো। ওই ভিডিওগুলোতে কিন্তু আমি রোপওয়ে সম্বন্ধে মিউজিয়াম সম্বন্ধে A to Z ইনফরমেশন দিয়ে দিয়েছি, তাই জন্য এখানে আর কোনো কিছু বললাম না। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম। এখন কিন্তু আমাদের শুরু হবে রোপওয়ের জার্নি, চলো দেখতে থাকো। আর সত্যি কথা বলতে কি, দার্জিলিংয়ের প্রত্যেকটা জায়গা এতটাই সুন্দর, যেখানেই দাঁড়াবে সেখানেই মনে হয় ভিউ পয়েন্ট, একটা ফটো তুলি, একটা ভিডিও করি। তো চলো দেখতে থাকো, ভালো লাগলে লাইক করতে ভুলবে না, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো এনজয় করো, আমরা তো খুবই এনজয় করছিলাম, তো সঙ্গে তোমরাও এনজয় করো। দেখতেই পারলে কত সুন্দর নাজারা। আর আমরা কিন্তু রোপওয়েতে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত চলে এসেছি। এখানেও একটা সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে, আর এখানে এসে আমরা একটু খাবার দাবার খেয়ে নিয়েছি। আর দার্জিলিং মানেই কিন্তু শুধু মোমো, দার্জিলিং টি আর ম্যাগি, এইগুলো কিন্তু দার্জিলিং একদম ফেমাস। আর তোমরা দেখতেই পারলে মানে রোপওয়ে থেকে কিন্তু টি গার্ডেনের নাজারাটাই অন্যরকম, আর চারিদিকে পাহাড়ে ঘেরা একটা মানে সুন্দর এনভায়রনমেন্ট। সো গাইস, এখন কিন্তু আমরা যাচ্ছি জুয়ের দিকে, আর জুয়ের ওখানে কিন্তু রয়েছে মিউজিয়ামও। সো তোমরা যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি তোমাদের জন্য ভালো, কারণ তাড়াতাড়ি গেলে লাইন একটু কম থাকে। আর যত দেরি করে যাবে তত তোমাদের জন্য মানে অসুবিধাজনক হতে পারে, কারণ ওখানে অনেকটাই লাইনে দাঁড়াতে হয়। আর টিকিট কাউন্টার কিন্তু সীমিত সময় অবধিই খোলা থাকে। সো যেখানেই যাবে দেখতে পারবে একটা ছোটোখাটো মার্কেট রয়েছে, খাবার দাবারের দোকান রয়েছে, তো কোনো অসুবিধা হবে না আশা করি।
তো চলো দেখাই তোমাদেরকে জুটা কীরকম ছিল। তো দেখো আমরা কিন্তু রোপওয়ে আর জু ঘুরে চলে এসেছি। এখন কিন্তু আমরা রুমে এসেছি একটু রেস্ট করে। আমরা যাব আবার মল মার্কেট ঘুরতে, ওখানে একটু খাবার দাবার খেতে। সো তার জন্য আমরা রেডি হচ্ছিলাম। আর আমার কানেরটা হয়ে গিয়েছিল খারাপ, তো সে একটু মেকারি করছিল, একটু ঠিকঠাক করার চেষ্টা করছিল। তো চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। দেন তারপরে কিন্তু আরেকটা ভিডিও আসবে কাঞ্চনজঙ্ঘা, রক গার্ডেন, ভুটানি টেম্পল, এই সমস্ত কিছু নিয়ে। তো আজকে আমরা এতটাই মানে ঘোরাঘুরি করতে পেরেছি, কারণ সত্যি কথা বলতে এই দুটো জায়গাতেই সবথেকে বেশি টাইম লাগে। হ্যাঁ, আরেকটা টাইম লাগে, সেটা হচ্ছে রক গার্ডেনে। রক গার্ডেন অনেকটাই বড়, ওটা ঘুরে শেষ করা যায় না। এখন আমরা বাইরে বেরিয়েছি, একটু খাবার দাবার খাবো, একটু কেনাকাটি করবো, তার জন্যই দার্জিলিংয়ে এসছি, তো ঘোরাঘুরিতে করতেই হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবে, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে, দার্জিলিংয়ের নেক্সট পার্টে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, টাটা, বাই বাই। আর আমাদেরকে দোয়াতে ইয়াদ করবে। বাই। দেখো সকাল হয়ে গিয়েছে, দার্জিলিংয়ের 3rd ডে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি ইউর সুস্মিতা অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল সুস্মিতা কি দুনিয়া। সো দার্জিলিংয়ের সকালবেলার ভিউটা তোমাদের দেখাচ্ছি। আর বলেছিলাম আমাদের রুম থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, তো দেখতে পাচ্ছ অল্প অল্প দেখা যাচ্ছে। তো আজকে যাব এখানেই ঘুরতে। তো আজকেও আমরা সকাল সকাল উঠতে পারিনি, কারণ আমরা সত্যিই খুব লেজি, খুব টায়ার্ড ছিলাম। চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, কারণ গাড়ি এসে দাঁড়িয়ে আছে। সো আর কোনো ভিডিও করতে পারিনি। সোজাসুজি তোমাদের দেখাচ্ছি একবারে ভুটানি টেম্পল। তো দেখতেই পাচ্ছ ভুটানি টেম্পলটা কি সুন্দর ছিল। আর ভিডিওতে যা দেখছো সামনাসামনি তার থেকে আরও বেশি সুন্দর। তো আমি তোমাদের বলবো যে একবার গিয়ে তোমরা দার্জিলিং ঘুরে আসো। আর দার্জিলিংয়ের থেকেও সত্যি কথা বলতে যদি কখনো সিকিম, গ্যাংটকে যাও, সো গ্যাংটক, সিকিম মনে হয় দার্জিলিংয়ের থেকে একটু বেশি ভালো। বাই দ্য ওয়ে এটা কিন্তু অ্যাকচুয়ালি সম্পূর্ণ আমার ডিসিশন। তোমাদের হয়তো দার্জিলিংও ভালো লাগতে পারে, বাট আমার ভালো লেগেছে সিকিম। সো প্রথমে আমরা এখানে ঘুরেছি, দেন তারপরে যাবো রক গার্ডেন, বাতাসি লুপ, কাঞ্চনজঙ্ঘা। তো সব কিছু আজকে ঘুরে নেব। তো দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবে না। আমাদের তো খুবই ভালো লেগেছে ঘোরাঘুরি করতে। আর সত্যি কথা, দার্জিলিংয়ের প্রত্যেকটা রাস্তা এত উঁচু, এত এবড়ো খেবড়ো, ওয়ার্কআউট করার আর কোনো প্রয়োজন পড়বে না, এটাই আমাদের ওয়ার্কআউট হয়ে যায়। আর যেখানে সিঁড়ি সেখানে তো মানে 30-40টার নিচে কোনো সিঁড়ি নেই। তো গাইস এখন কিন্তু আমরা ভুটানি টেম্পল থেকে বেরিয়ে যাব, কারণ আমাদের ভুটানি টেম্পলে ঘোরা হয়ে গিয়েছে। সো এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো রক গার্ডেন। সো এখন আমরা রক গার্ডেনের দিকে রওনা দেবো। ওই যে আমাদের গাড়ি দাঁড় করা রয়েছে, আমরা কিন্তু রওনা দিয়ে দেবো রক গার্ডেনের দিকে। সো দেখতে থাকো আর স্কিপ করো না, খুব সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবে। আর যদি কোনো ইনফরমেশান লাগে, সো আগে ভিডিওগুলো প্লিজ একটু চেক আউট করে নিও। সেগুলো আমি ডেসক্রিপশনের লিঙ্কগুলো দিয়ে দেবো, কারণ ওইগুলোতে A to Z কত টাকা ফেয়ার, কত কী সব কিছু দেওয়া আছে। তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো।
গাইস, যখন আমরা রক গার্ডেনের দিকে যাচ্ছিলাম তখন কিন্তু আমরা মাঝপথে দাঁড়িয়েছিলাম, কারণ এখানকার নাজারাটা জাস্ট অসম ছিল। কারণ এখানে শুধু চা বাগান দিয়ে ভর্তি, আর এখানে অনেকজন এসে ফটো শ্যুট করছিল। তো আমাদের যে ড্রাইভার দাদা ছিল উনি আমাদেরকে বললো যে তোমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটোশ্যুট ভিডিও বাগেরা করতে পারো। তো আমরা এখানে অনেকটা টাইম স্পেন্ড করেছি, দেন কিন্তু আমরা আবার রওনা দিয়ে দিয়েছি, কারণ সবগুলো জায়গা একসঙ্গে ঘুরতে হবে। তো এখন আমরা রওনা দিয়ে দিয়েছি রক গার্ডেনের উদ্দেশ্যে। এবার আমরা রক গার্ডেনে পৌঁছাবো। গাইস, আমরা কিন্তু রক গার্ডেনে পৌঁছে গেছি, আর এখানে কিন্তু টিকিট ফেয়ার পার পারসন 200 রুপিস ছিল। আর এখানে কিন্তু দেখতে পারবে ওয়াটারফল, তারপরে আরও মানে অনেক কিছু এখানে রয়েছে, আর সুন্দর সুন্দর প্লেস রয়েছে, সুন্দর সুন্দর জায়গা রয়েছে ফটোশ্যুট করার জন্য, ভিডিও করার জন্য। সো এখানে আমরা বেশিক্ষণ ঘুরতে পারিনি, মানে ঘুরেছি, বাট এই যে দেখতে পাচ্ছ আঁকা বাঁকা রাস্তা, সব পাহাড়ের ওপরে ওপরে চড়েছে, সেইগুলোতে আমরা বেশি একটা উঁচু পর্যন্ত যাইনি। আর হ্যাঁ, দার্জিলিংয়ের সব জায়গাতেই যেখানে যেখানে ট্যুরিস্টরা ঘুরতে যায়, তো সব জায়গায় কিন্তু তোমরা দেখতে পারবে কিছু কিছু লোক স্টল দিয়ে রেখেছে, সেইগুলোতে হচ্ছে দার্জিলিংয়ের যে ট্রেডিশনাল ড্রেসগুলো পাওয়া যায়, তো সেগুলোও তোমরা ওদের কাছ থেকে নিয়ে কিছুক্ষণ ফটোশ্যুট ভিডিও বাগেরা করতে পারো। তো তার জন্য তাদেরকে একটা চার্জ দিতে হয়। দেখো, ওখান থেকে কিন্তু আমরা পৌঁছে গেছি বাতাসি লুপে, আর এখান থেকে কিন্তু আমরা গিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা ঘুরতে। দেন কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে, কারণ আমরা কিন্তু আবার যাব সিকিম। তো সিকিমের ভিডিও তোমাদের সঙ্গে তাড়াতাড়ি শেয়ার করব। তো সমস্ত ভিডিওগুলো একাঠা করতে আমার একটু টাইম লাগছে। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানিও, আর চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর যদি ভালো লেগে থাকে ভিডিও তাহলে লাইক করতে একদম ভুলবে না। সো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে, অন্য তখন চোখের ধরন অন্য রকম, পায়ের চলন তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে। সো গাইজ, দেখো অলরেডি আমরা কিন্তু পৌঁছে গিয়েছি সিকিমে। তো সিকিম থেকে কিন্তু আমরা যাব গ্যাংটক ঘুরবো, সিকিম ঘুরবো, আর যা যা রয়েছে এখানকার ফেমাস জায়গা, বাবা মন্দির, নাথুলা পাস, সাঙ্গু লেক, তো সব কিছু ঘুরবো। তো সবটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো। ওকে, টাটা, বাই বাই। নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনটাও প্রেস করে রাখো। ওকে, টাটা। কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে, কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়, এই ভালোবাসা তোমাকে পেতে চায়, এই ভালোবাসা তোমাকে পেতে চায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। কেন তুমি
আছো বহু দূর